ॐ ध्यायेत्थिरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং আলোচনা করব বলে। মায়ের কথায় আজকে উদ্বোধন ঠাকুর ঘর এইখান থেকে বলবো। এই দিন এটি অরূপানন্দজি মহারাজের স্মৃতি কথা আমরা বলেছি বিগত দিন যে মায়ের দুটি দীর্ঘ স্মৃতি কথাটা আছে, একটি সরলা দেবী, সরযুবালা দেবী, তার স্মৃতি কথা, যিনি শ্রী শ্রী মায়ের সেবিকা ছিলেন, মাকে খুব ভালোবাসতেন। সরলা দেবী মায়ের প্রত্যক্ষ সেবিকা, কিন্তু ইনিও মায়ের সেবা করেছেন, মা তাকে খুব স্নেহ করতেন। এখানে মায়ের মাতৃর যে স্বরূপটি সেটি প্রত্যক্ষ করা গেছে। আর অরূপানন্দজির এইখানে মায়ের জ্ঞানদায়িনী যে রূপটি আছে সেইটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে। সকালবেলা মায়ের সঙ্গে কথা হইতেছে। মা যখন ঠাকুর চলে গেলেন, একা একা, মা বলছেন যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, তুই ভাবছো কেন? তুমি একটা ছেলে চাচ্ছ, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেল, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। এটা দুটো আরেকটা ভার্সন আছে। সে সময় শ্যামা সুন্দরী দেবী বেঁচে ছিলেন, তিনিও খুব দুঃখ করছিলেন যে মায়ের একটিও সন্তান হলো না, তাঁর দিদিমা ডাক শোনা হলো। তিনি বললেন, আপনি চিন্তা করবেন না, এমন এত সন্তান দিয়ে যাব যে মা মা ডাক শুনে একেবারে আপনার মেয়ে একবারে আকুল হয়ে যাওয়ার মতো অবস্থা। মা আকুল হননি, কোটি কোটি সন্তান সব জায়গায়, সবাই শ্রী শ্রী মায়ের কোমল পরশ পেয়েছে। এবং যেখানে ঠাকুরের প্রার্থনা, যেখানে ঠাকুরের কোনো কিছু পৌঁছয় না, সেইখানে শ্রী শ্রী মায়ের কৃপা করুণা পৌঁছয়, এবং সেইখানে তার এই ভাবনা। তাই শ্রী শ্রী মা কখনো তার সন্তানের ইয়েতে কষ্ট পাননি। কিন্তু সাধারণ এই যে আচরণটা, এটা একবারে সাধারণ গৃহস্থের মতো আচরণ। আমরা যেমন আর পাঁচজন আচরণ করি, একদম ঠিক সেই রকম আচরণ, কোনো আলাদা কিছু না। তিনি বলছেন যে সন্তানাদি কেউ নেই, এখন কি করে কি হবে, কেমন করে তার সমস্ত কিছু চলবে। তিনি ঠাকুর তাকে দর্শন দিন। এই মায়ের এই ভাবনা চিন্তা, এটা একটা অন্য রকমের দিকে রয়েছে। মা যেন সকলের কাছে সাধারণ মানুষের মতো আচরণ করছেন। তিনি যে দেবী, এই জগৎ সংসারে যে আবির্ভূতা হয়েছেন, তার যে এটা এই জগৎ সংসারের সঙ্গে একবারে আমাদের আর পাঁচজনের মতো তিনি যে আলাদা কিছু নন, এইটি তিনি সবসময় প্রমাণ করার চেষ্টা করে গেছেন। তার জীবন দিয়ে কখনো তিনি তার যে স্বরূপ, তার শক্তিময়ী স্বরূপ, সেটিকে কখনো দেখাতে দেননি। দুঃখ করছেন। আর পাঁচজন মহিলা যেন বুঝতে পারেন তারও জীবন ভীষণ দুঃখ। স্বামী মারা গেছেন, সন্তানাদি হয়নি, কে দেখবে ভবিষ্যতে, ভবিষ্যৎ অনিশ্চিত। আপনারা যেরকম দুঃখ করেন ঠিক সেরকম। একজন ভদ্রমহিলা বলছিলেন, আমি জিজ্ঞেস করলাম, তার স্বামী মারা গেছেন, ছেলে বিদেশে থাকে, আমি জিজ্ঞেস করলাম কী কী ব্যবস্থা করে গেছে। যেটি বললেন তাতে প্রায় 1 কোটি টাকা মতো ব্যাংকে রাখা আছে। তারপরে কলকাতায় একখানি বাড়ি, 3তলা ভালো বাড়ি, ভাড়াটে সহ বাড়ি রেখে গেছে। তথাপি তিনি বলছেন কি হবে, কি আর হবে, সব বিক্রি বাটা করে দিয়ে কোনো একটা ওল্ড এজ হোমে গিয়ে থাকবেন। আপনার ছেলেরা যখন আপনাকে আপন করলো না,
তখন আপনি আপনার কর্তব্যটুকু পালন করেছেন, চিন্তা করবেন বলছেন কেন? এরকম লাইক মাইন্ডেড আপনারই মতো বহু মানুষ জগতে। আপনি এখানে বসে বসে একা বসে বসে ভাবছেন আপনি ব্যথিত, আপনি নিপীড়িত, আপনি কষ্ট পাচ্ছেন, আর সন্তানের তাতে অকল্যাণ করছেন। আচ্ছা, বাইরে একটা পৃথিবী আছে, সেই পৃথিবীতে যান, সেখানে গিয়ে যুক্ত হন, মানুষের সাথে পরিচিত হন। আমাদের এটা একবারে, আমরা যত সভ্য হব, যত এগিয়ে যাব, তত এগুলো আমাদের সোজাসুজি এগুলো আমাদের ফেস করতে হবে। এই কষ্টগুলো আমাদের ফেস করতে হবে। এমনকি সন্তানরা যদি আমাদের কাছেও থাকে, তারা এত ব্যস্ত থাকবে, তার সঙ্গে কথা বলবারই সময় পাবে না। এত রাত্রি করে তারা ফিরবে, তাদের সঙ্গে সারাদিনে একবার কথা বলবারও সুযোগ হবে। এইটা হবে, এটা সভ্যতা যত বাড়তে থাকবে তত আমরা আমাদের সন্তানকে যেমন শিক্ষা দিয়েছি ক্যারিয়ার তৈরি করো, তার একটা কুপ্রভাব, এরকম নানা রকমের প্রভাব আছে। মা যেন সেই সকলের মতো সব এই মায়েদের প্রতিনিধি হয়ে অপেক্ষা করে আছেন। ঠাকুর তাকে বলছেন, ভাবছো কেন? তুমি একটা ছেলে চাচ্ছ, আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে দেব। স্বামী বিবেকানন্দের মতো এরকম রত্ন ছেলে পাওয়াটা খুব কঠিন, ভীষণ কঠিন। সেই স্বামী বিবেকানন্দের মতো রত্ন ছেলে পাওয়াতে তিনি একবারে ভীষণ রকমের আনন্দিত। আর সেই স্বামী বিবেকানন্দের মতো রত্ন ছেলে তিনি পেয়েছেন। বৃন্দাবনে যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানলা রেলগাড়ি দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটা যে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল, আমি পুজো করতাম, তারপর উঠি মঠে দিলাম, এখন মঠে পূজা হয়। আমি বললাম, ও কবচটি এবার ঠাকুরের তিথি পুজোতেই হারিয়েছিল, ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেয়। কারোর খেয়াল ছিল না। ভাটায় গঙ্গায় জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখান থেকে খেলতে খেলতে গিয়ে ওটি পেয়ে কুড়িয়ে নিয়ে আসে। মা বললেন, তার ইষ্ট কবচ সাবধানে রাখতে হয়। সেই ইষ্ট কবচ সত্যি সত্যি আমাদের কাছে নেই। সোনার ইষ্ট কবচ ছিল, সেটি মহাপুরুষ মা যখন প্রেসিডেন্ট, সেই সময় মন্দিরের দরজা ভেঙে তখন সেটি চুরি হয়ে যায়। সেই সোনার ইষ্ট কবচটি পাওয়া যায়নি। উপর যে সমস্ত বাসনপত্র, মহাপুরুষ যখন এই উপর বাসনপত্র আসে, মহাপুরুষ মাঝে খুব আপত্তি ছিল, কারণ এগুলো আছে, ব্যবহৃত হবে জানলে মানুষের নির্লোভী মনেও লোভ আসতে হবে। এবং তার মনে তাদের একটাই ছিল ঠাকুরের অস্থি, সেটা যেন ঠিকঠাক মতো ইনট্যাক্ট থাকে। কিন্তু এত কিছু করা সত্ত্বেও সেই সোনার ইষ্ট কবচটি সেটি নষ্ট হয়ে যায়। এই ইষ্ট কবচটি তৈরি করে দেন মহাপুরুষ মহাজের বাবা। তিনি এসেছিলেন যখন, তখন এই দক্ষিণেশ্বর ঠাকুর তখন তীব্র গাত্রদায় ছিলেন, তখন এই ইষ্ট কবচটি তিনি তৈরি করেন। ইষ্ট কবচ আজকাল আর কেউ করতে পারে না, যদিও লোকে বলে, এরম সাধকার দেখিনি। একটানা একাশনে 1 লক্ষবার জপ করতে হবে, একটু ফুলকে সামনে রেখে। তারপর সেই যে হয়ে গেলে সেই ফুলটিকে যখন কবচের মধ্যে প্রবেশ করানো হয়, তখন সেটি শক্তিময় হয়ে ওঠে। মন্ত্রের প্রভাবে সেই ফুলটি শক্তিময় ওঠে। মানুষে বিশ্বাস করে সেটি সঙ্গে রাখলে, হাতে রাখলে, গায়ে রাখলে তবে এটা হয়। অনেকেই কবচ মালা কত কিছু দেয়, কিন্তু কোনোটাই ঠিক নিয়ম মেনে হয় না। তাই গলা ভর্তি, হাত ভর্তি, পেট ভর্তি যত কিছুই লাগাই না কেন, কোনো কিছুই আমাদের কিছু কাজে লাগে। যে রতির লাগার কথা ছিল, যেভাবে তৈরি হওয়ার কথা ছিল, আমরা স্টাইল করতে গিয়ে অনেক সময় আংটির তলায় একটা খাপ বসিয়ে দিই। ফলে কী হয়, সূর্যের আলো যে পাথরের মধ্যে দিয়ে আমাদের চামড়াকে স্পর্শ করবে, সেটার সুযোগটাই রাখি না। অথচ দামি পাথর পরে বসে আছে, অথচ কোনো কিছু করার চেষ্টা করি না। ঠাকুরের এই ইষ্ট কবচটি হারিয়ে গেছে, অনেক কিছুই হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। তবুও বহু জিনিস রাখা আছে। ঠাকুরের জামা কাপড় চুরি হয়ে গেছে। বলরামবাবুর বাড়িতে যখন এসেছিল, মথুরানন্দ অনেক দামি দামি জিনিস ঠাকুরকে উপহার দিয়েছিলেন, দামি শাল, আলোয়ান এগুলো সব উপহার দিয়েছিলেন। তার মধ্যে সেই জামা কাপড়গুলো সব বলরাম মন্দিরে লুকিয়ে পাঠিয়ে দেওয়া হয়। বলরাম মন্দিরের চাকরেরা কিছু চুরি করে বাইরে বিক্রি করে দেয়, সেইগুলো আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। ঠাকুরের অস্থি 2টি ভাগ হয়, একটি বেশিরভাগ ভাগ যেটি আত্মারামে পৌঁছে যায়, এবং বাকিটি এবং কাদা সহ সেটি কাকুর কাছিতে ওখানে প্রথিত করা হয়। এছাড়া ঠাকুরের ব্যবহার্য অনেক জিনিসই আছে বেলুড় মঠে। ঠাকুরের ব্যবহার করা বিছানা, ঠাকুরের ব্যবহার করা বালিশ,
ঠাকুরের পাদুকা, ঠাকুরের অস্থির পরিচয় বেদিতেও আছে, আলাদা করেও আছে। আর ঠাকুরের ব্যবহার করা সেই এটা আছে, পিঁড়িটি আছে, যেটা থেকে ঠাকুরকে রোজ বসানো হয়। সকালবেলা ঠাকুর যখন ঘুম থেকে উঠে বিছানা ছাড়েন তখন পিঁড়িটি, সবাইকে চেয়ার দেওয়া হয়, ঠাকুরকে পিঁড়িটি দেওয়া হয় এবং সেই পিঁড়িটির সামনে একটি ছোট্ট মুখ ধোয়ার পাত্র রাখা থাকে এবং জল ফেলা হয়, ভাব হয় ঠাকুর দায় দিয়ে উঠছেন এবং তারপর তিনি ধীরে ধীরে উপর থেকে নিচে আসে। এছাড়াও বহু জিনিস ঠাকুরের আছে, সব কিছু আমরা পাবলিকলি বলতে পারি না, সেগুলো আছে। মিউজিয়ামে কিছু আছে, কিছু রেপ্লিকা আছে, এগুলো আছে। ঠাকুর মহাসমিতি এবং পার্শ্বদের জিনিসপত্র এগুলি আছে। তখনকার দিনে যখন এগুলিকে সংরক্ষণ করার ব্যবস্থা আছে, তখন এই সিস্টেমগুলো জানতাম না, এই অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। আমি নিজেই দেখেছি মহাপুরুষ মহারাজকে, মহাপুরুষ মহারাজের ব্যবহার করা একটি মোজা, ফুলের মোজা, এত খারাপ অবস্থা ঠিকমতো সংরক্ষণ করা, যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানটাই বালির মতো ঝরে 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 পড়ছে। আবার মহাপুরুষ মহারাজের মাথার কেশ এতখানি কাঁচা পাকা কেশ, সেটি একটি কৌটোর মধ্যে, জর্দার কৌটোর মধ্যে রাখা আছে, বুঝতেই পারিনি, খুলে দেখছি তার ভিতরে মহাপুরুষ মহারাজের কেশ রয়েছে, একটা ঠক করে ওঠে। এইরকম জিনিসপত্র বহু সেন্টারে ছিল, সেগুলোকে ধীরে ধীরে সবই বেলুড় মঠে নিয়ে চলে আসা হয়েছে। কেবলমাত্র যেখানে যা রিলিক্স আছে সেগুলো সেখানে আছে। আমাদের বেলকরিয়া স্টুডিওমে শ্রী শ্রী মায়ের নৌকার চুল আছে, আমরা আগে সেটা দেখতে পেতাম, নৌকার চুলের কৌটোটা দেখতে পেতাম। ছোট ছেলে তারা জানতো ওখানটি হল মায়ের সিঁদুর গৌর, মায়ের পায়ের কাছে রাখা থাকতো এবং সবসময় ফুল দিয়ে ঢাকা থাকতো। দুটি ফুল দিয়ে আরতি হয় না, ঠাকুরকে একটা ফুল দিয়ে, মাকে একটা ফুল দিয়ে আরতি করা হয়। আরতি ফুলটার ওপর বসিয়ে দেয়। বহুবার সেই আরতি ফুল তোলার সময় সেই মায়ের রিলিক্সটি ডাস্টবিনে চলে গেছে, আমরা ডাস্টবিন থেকে কুড়িয়ে টানিয়ে দিয়েছি, এখন একেবারে পার্মানেন্টলি প্রথিত করে দেওয়া আছে, বেদির ভেতর ঢুকে গেছে। এগুলো আমরা দেখতে পাই না। আমাদের ছেলেরা কানে এরকম নাড়িয়ে নাড়িয়ে দেখতে বলছে, মহারাজ সিঁদুরের এরকম আওয়াজ হয়, নখের আওয়াজ হয়, সেই নখের খটখট খটখট করে, এই আওয়াজ তাদের ভালো লাগতো। তারা জানতেন শিশুমা এই কৌটো থেকে সিঁদুর করতেন। বেলুড় মঠের কথা উঠিল, আমি কিন্তু বরাবরই দেখতাম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ কলাবাগান টাগার, তার মধ্যে ঘর, সেখানে বাস করছে। তখনও মঠ হয় নাই। মঠের নতুন জমি কেনা হলে পর নরেন আমাকে নিয়ে জমি চতুর্সীমা ঘুরে দেখালে, বললে, মা তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। বোধগয়ার মঠ, তাদের কত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নাই, কষ্ট নাই। দেখে কাঁদতুম আর বলতুম, ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি এমন একটা থাকবার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। মঠে ঠাকুর এসেছেন, তবে মঠ হওয়ার অনেক আগে। এখন যেখানে আপনারা এই জেটি ঘাটটা দেখতে পান, সেই জেটি ঘাটের নাম হচ্ছে কাঠগোলার ঘাট। ওখানে কাপ্তেন উপাধ্যায়ের কাঠগোলার ঘাট ছিল, নেপাল রাজার প্রতিনিধি তার কাঠগোলাটা ওখানেই ছিল। ঠাকুর এই দক্ষিণে এই বেলুড় মাঠে এখন যে জমি, সেই জমিতে মা ঠাকুরের মন্দিরের পেছন দিকে দুটো গাছ আছে। দুটো গাছের কোনো একটা গাছে, কোনটা কেউ আইডেন্টিফাই করতে পারে না, কোনো একটা গাছে ঠাকুরের নৌকা বাঁধা হয়েছিল। এবং ওই জায়গাটা মাকে যেখানে দাহ করা হয়, যেখানে মানে সমাধি ক্ষেত্রে, জায়গাটা ওভাল শেপের ছিল, ফলে নৌকাগুলো ওইখানে এসে সহজে আটকে যেত এবং যাত্রীরা নামতে পারত। তাই ওখানেই ঠাকুর নেমেছিলেন এবং ওই দুইটি গাছের মধ্যে কোনো একটা গাছেতে তার নৌকাটি বাঁধা হয়েছিল। ঠাকুর হেঁটে গিয়েছিলেন, আমাদের যে পেছনে যে পল্লীমঙ্গলের রাস্তা, ওই রাস্তা দিয়ে হেঁটে ওই কাঠগোলার যেতে গিয়েছিলেন, আবার সেখান থেকে এসেছিলেন। মা ঠাকুরের যে দর্শনটির কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে তার স্বপ্ন দর্শন। তিনি দেখেছেন ঠাকুর ওই কলা বাগান, তখন ওই জায়গাটা কলা বাগান ছিল, কলা বাগানের মধ্যে একটি ছোট্ট ঘর করে সেখানে আছে। মা যেদিন এসে পৌঁছলেন, মাকে যখন দক্ষিণেশ্বর এই নীলাম্বর মুখার্জি বাগান বাড়ি থেকে বেলুড় মঠে নিয়ে আসা হলো, মা প্রথম যে এখানে বেলুড় মঠে যেখানে পা দিলেন, সেখানকার মাটি তুলে রাখা আছে। সেটা বেলুড় মঠে নিত্য পূজিত হয়। আপনারা দেখবেন ঠাকুর বসে আছে,
সোজাসুজি মুখ করে ঠাকুর বাম দিকে একটা কুচুরিতে অনেক ফুল টুল দিয়ে সাজানো হয়, ওইখানে একটা বাক্সের ভেতরে মা ঠাকুরানের সেই ওই সময় এই যে মাটিটা, সেই পবিত্র রজ সেটি ওখানে রাখা আছে, এটি নিত্য পূজিত হয়। তখন মঠের জায়গাটা খুব কম, ওই আমাদের যেখানে এখন পুরনো প্রেসিডেন্ট মাঝের কোয়ার্টার, ওখান থেকে শুরু হয়ে গেটটা ছিল পল্লীমঙ্গলের যে গেট, ওটাই গেট ছিল। আর ঠাকুরের যে বিগ্রহ, ঠাকুরের যে মন্দির, ওই মন্দির অবধি, মানে পুরনো মন্দির ওই অবধি, লেগেট হাউস, সোনার বাগান, সবার কোনোটাই আগে বেলুড় মঠের আওতায় ছিল। এমনকি পাইপ গেটের এই পাশটা যে জায়গাটা দিচ্ছেন সেটাও বেলুড় মঠের আওতায় ছিল। পরে ধীরে 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 এইসব জায়গাগুলো হয়েছে। জঙ্গল ছিল, জিটি রোড থেকে ওই আসার রাস্তাটা পুরো জঙ্গল ছিল। স্বামীজি শেষ দিন হেঁটে গিয়েছেন, তার বর্ণনা আছে। স্বামীজি তার লাঠিটা ওয়াকিং স্টিক তুলে দেখিয়েছেন, বিদ্যা মন্দির যেখানে আছে সেখানে কালে এখানে সব এখানে বিদ্যাচর্চার জায়গা হবে, এটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে, এই কথা স্বামীজি বলে গিয়েছেন। স্বামীজির আশীর্বাদ পুষ্ট সেই বিদ্যালয় এখনো রয়েছে, সেটি বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত হচ্ছে। প্রথমবার ঠাকুর মা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন। মায়ের প্রার্থনাগুলো কিন্তু অদ্ভুত, এখানে সবটা বলার। মা প্রার্থনা করেছিলেন যে এদের যে এত প্রাচুর্য, বোধগয়ের এত প্রাচুর্য, আর তার ছেলেরা বরানগর মঠে থাকতে পারে না। কেন থাকতে পারে না? তার কারণ হচ্ছে তীব্র অর্থ কষ্ট, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণে সবাই ছড়িয়ে পড়েছিল। আর সবাই রোজ দীক্ষায় যেতেন না, সবাই সাধন ভজন করতেন, শরীর পাত মন্ত্রের সাধন অথবা শরীর পাতন, এই তাদের মন্ত্র ছিল। এই কারণে তারা এক জায়গায় না থেকে ছড়িয়ে পড়েছিলেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েছিলেন, বিভিন্ন জায়গায় তারা তপস্যা করতেন। তাদের এই কষ্ট দেখে মায়ের ভীষণ কষ্ট হয়েছিল, এবং সেই কারণে মা যখন বোধগয়া যান তখন তিনি প্রার্থনা করেছিলেন, তোমার নাম নিয়ে যে সমস্ত ছেলেরা আসবে তাদের মাথার উপর যেন একটু ছাউনি আর একটু খাবার ব্যবস্থা, দুটি খাবার ব্যবস্থা থাকবে। মা ঠাকুরের কৃপায় সেই ছাউনি এবং খাওয়ার ব্যবস্থা দুটিই ভালো হয়েছে। সেই কারণে মা আমাদের মানসিক স্তরে খুব তপস্যা করা। আরও দুটো প্রার্থনা আছে, সেটা হচ্ছে তোমার স্মৃতি টীতি নিয়ে তারা সব একত্রিত হয়ে এক জায়গায় থাকবে, এই এক। আর তাপিত সংসারী ভক্তরা তাদের কাছে এসে সেই সব কথা শুনে তারা শান্তি পাবে। এই মঠ করার মূল উদ্দেশ্য এটাই। শুধুমাত্র সন্ন্যাসীরা থাকবে, আপনারা যাবেন ভালো করে চলে আসবেন, তা নয়। এই যে আপনাদের গল্প করা নিয়ে এত আমরা রাগারাগি করি, তার মূল কারণটাই কি, যতটুকু সময় কথা বলার তো আমরা অনেক সময় পাচ্ছি, যতটুকু সময় আমরা পাই ভগবানকে ডাকতে পারি। আমাদের যে একটা আলাদা পরিচয় আছে, সেই আইডেন্টিটিটা আমরা যেন আশ্রমের বাইরের গেটে রেখে আসতে পারি। এখানে আমার একটাই পরিচয়, আমি ঠাকুরের মেয়ে, ঠাকুরের ছেলে, আমার আর কোনো পরিচয় নেই। তাই একে অপরের সঙ্গে যদি কোনো বার্তালাপ হয়, যদি কোনো বার্তা বিনিময় হয়, সেটা যেন ভগবান সংক্রান্ত হয়, সেটাই বাঞ্ছনীয়, সেটাই কাঙ্ক্ষিত। তাহলে দেখবেন একটা তন্মাত্রা তৈরি হয়েছে। দেখুন এসিগুলো চলতে শুরু করেছে, যখন আপনারা এসে বসেছিলেন এসিগুলো চালানো হচ্ছিল, কী গরম লাগছিল। এখন মনে হচ্ছে পাখাগুলো বন্ধ করে দিলেও ভারী ভালো লাগবে, বেশ ঠান্ডা ঠান্ডা। দেখুন ঠান্ডা চতুর্দিকে একসঙ্গে কিন্তু হয়নি, প্রায় ধরুন 6:10 চালানো হয়েছে, 6:35, প্রায় 25 মিনিট বাদে সেই ঠান্ডাটা হচ্ছে। যেটা হয়েছে অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে। কিন্তু বেশ ভূতের গল্প বলতে বেগুনি টুনুরি সহ ভূতের গল্প শুনতে এখন খুব ভালো লাগবে। অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে, ঠিক সেই রকম তন্মাত্রা। যত ভগবানের কথা বলবেন, যত ভগবানের চিন্তা করবেন, আপনার চতুর্দিকে সেই অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়ে যাবে। এই অ্যাম্বিয়েন্স তৈরি করার জন্য বেলুড় মঠের সৃষ্টি। বলছেন একদিন নরেন এসে বললে, মা এই 108 বিল্লপত্র ঠাকুরকে আহুতি দিয়ে দিন, যাতে মঠের জমি হয়। তার কর্ম কখনো বিফলে যাবে না, ও হবেই একদিন। অথচ এই নরেন্দ্রনাথ যখন হচ্ছিল না, যখন কাশীপুর উদ্যানবাটিতে আছেন, যখন রামচন্দ্র দত্ত ইত্যাদি তারা চাইলেন যে অস্থি সম্পূর্ণ জগদ্দানে দপন করা হোক, তখন শশী মহারাজ এবং নিরঞ্জনানন্দজি এটার প্রতিবাদ করেছিলেন। স্বামীজি তাদের বলেছিলেন, আমাদের তো গঙ্গার তীরে এইটা করার মতো অবস্থা নেই, তা শ্রীরামকৃষ্ণের ভাবে জীবনযাপন করা,
এটাই তাকে মনে রাখার সবচেয়ে ভালো উপায়। ওরা নিল না, হয় ছাইটা নিল, কিন্তু নিরঞ্জনানন্দজি এবং শশী মহারাজ রামকৃষ্ণজি তারা কিছুতেই এটাই রাজি হয়নি। তখন এই বুদ্ধিটা বেরোয় এবং আত্মারামের সৃষ্টি, আত্মারামকে করা হয়, আত্মারামের কৌটা তৈরি করা হয় এবং সেই কৌটাতে আত্মারামকে স্থানান্তরিত করা হয়। রাত্রে খাইবার পরে ওই পান নিতে গিয়ে শুনি মা বলিতেছেন, নরেন বলেছিল, মা আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। আমি বললাম হাসিয়া, বলিতেছেন, দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না। নরেন বলল, না, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানী গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো জ্ঞান, গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? এই জ্ঞানের এই চর্চা বলছেন যে জ্ঞানের চর্চা করতে করতে অদ্বৈত ভাবনা ভাবতে গিয়ে আর দ্বিতীয় কোনো সত্তা বলছেন এক এক করে সব উড়ে যাচ্ছে। মানে যা কিছু আগেকার পুরনো ধারণা ছিল সেগুলো এক এক করে সব চলে যাচ্ছে। তিনি বলছেন যে জ্ঞানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয়, গুরুপাদপদ্ম আমাদের শক্তি, এই শক্তি আমাদের ঈশ্বরের দিকে চালিত করে। সেই শক্তিটি যদি আমাদের কাছে মিথ্যা হয়ে যায়, অসার হয়ে যায়, তাহলে কিন্তু সাধকের সাধক জীবন চলে না। সেখানে সব উড়ে গেলেও গুরুপাদপদ্মের প্রতি ভালোবাসা, বিশ্বাস আমাদের থাকার কথা। নরেন বলছে, ইহা বলিতে বলিয়াই আবার বলিতেছেন, জ্ঞান বলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে গেছে। এই তো সোজা কথাটি। দেখুন অদ্বৈত বেদান্তের মূল কথাটি তিনি বলছেন, এখানে দ্বিতীয় আর কোনো শব্দ নেই। জগতের সর্বত্র তিনি ছড়িয়ে আছেন। জগৎ জুড়ে চাল ফেলেছিস মা, সাদা মাটি জেগে, অথবা আছো অনল অবিলে ছিল নবদিলে, উদার শরীরে কখনো আছো বিটবিলাতায় জগতের খায় শশী তারকায়। এই অনুভূতিটি হয়, তিনি সর্বত্র ছড়িয়ে আছেন। কোনো জায়গা তিনি ছাড়া নয়, তিনি ছাড়া যে জায়গাটা সেই জায়গাটা ঈশ্বর নয়। আমরা যখন নিজেদের ভেতর ঈশ্বরকে অনুভব করি তখন সবটা হারিয়ে যায়। ওই যে ধীরে ধীরে ছায়াদল মহালয় প্রবেশিত, ভয় মাত্র আমি আমি সে ধারা অনুভব, সে ধারা বদ্ধ হলো শূন্য শূন্য মিলাইত, অবাক মনুষ্য পৌঁছালো বুঝে প্রাণ বুঝে যান। এইটি অবস্থা। উদ্বোধন ঠাকুরঘর মা পূজার জন্য পূর্বের কথা বাঁচিতেছিল, তার একখানি ফটো নতুন ছাপা হইয়াছে, ছাপা হইয়া আসিয়াছে, তাহাই মাকে দেখাইতেছিলাম। জিজ্ঞাসা করলাম, মা এই ফটো কি ঠিক? মা বললেন, হ্যাঁ এটি ঠিক, তবে পূর্বে আরও মোটা ছিল। যখন সবাই ওঠায় তখন যোগানন্দ স্বামীর খুব অসুখ, তার জন্য দেবে বলে শরীর শুকিয়ে গেছিল, মন ভালো নয়। যোগিনের অসুখ বাট বেড়েছে তো কাঁদছি, আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছে। সারা মেঘ সারা ফুল এসে এটি উঠালে, আমি কিছুতেই দেব না। সে অনেক করে বললে, মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব। তাই শেষে এই ছবি উঠায়। আমি যে ছবিকে সার্টিফাই করছি, বিরজানন্দজি ভারী সুন্দর একটা কথা বলছেন যে এই যে এই মায়ের ছবিতে ৩৩ কোটি দেবতার বাস, এইখানে যে তার পুজো করবে সেই তার যে দেবতার পুজো করতে চাই মা ঠাকুরের ছবিতে সেই দেবতার পুজো পাবে। আমাদের বহু আশ্রমে যাদের কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো করার মতো সামর্থ্য নেই, আমরা মায়ের ছবিতেই দুর্গা পুজো করি। আলাদা করে এরকমও বলি না যে দুর্গা রূপিণী শ্রী সারদা দেবী, দুর্গা নামেই বলি, কারণ আমরা জানি যে নামেই পুজো করা এখন মাকেই পূজা করছিল, সেটা মায়ের পাদপদ্মেই পৌঁছেছে। আমাদের একজন সাধু ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, এসে তিনি অনেক বছর দুর্গা পুজো করেছিলেন। তিনি বলতেন, জানো ভাই, যখন দুর্গা পুজো করি তখন কখনো বোধ হয়নি দশপূজা এত বড় মূর্তি কল্পনাই করতে পারি। আমি মনে করতাম একটা পদ্ম ফুলের উপর মা বসে আছে, আর একটা পদ্ম ফুলের মায়ের পা দুটো আছে। তারপরে ওই যে যখন শুনছি আমরা ধ্যান মন্ত্র বলি যে পদ্মমা সর্বদাত্য়া, মায়ের পায়ের তলায় যে পদ্মটি সেটি আমার হৃদয় পদ্ম, আর মা যেন একটা জীবন্ত জাগ্রত আছে এই ভেবে পূজা করত। স্নান করানোর সময় মায়ের মাথায় জল ঢেলে দিত, তারপরে মায়ের হাত পা মুছিয়ে দিয়ে সব পোশাক করে দিত। আমার মনে হতো আমি কখনো ভাবিনি যে যখন মাতা দুর্গার পুজো করছি, আমি সবসময় মনে করেছি
শ্রীমা সারদা দেবী দুর্গা রূপে আমার পূজা গ্রহণ করছে। আমাদের ওখানে লক্ষ্মী পূজা হবে বছর, লক্ষ্মী পুজো ওই মায়ের পক্ষে পুজো হবে। আমরা সেরকমভাবেই প্রস্তুতি নিচ্ছি। একটা পেঁচা পাওয়া গেছে, মিষ্টির দোকান বলরাম মল্লিক, রাধারাম মল্লিক, তারা তাদের মিষ্টির সাথে ওই পেঁচাটা আমাকে উপহার দিয়েছে। তার যাদের কাছ থেকে পেয়েছিল তারা তো অদ্বৈতবাদী, তারা পেঁচা টেঁচা রাখবে না, এগুলো বিশাল প্রতিমা টতিমা আমরাই নিয়ে যাই। সেই থেকে শুরু হয়েছে, একটু একটু করে লক্ষ্মী পূজার প্রস্তুতি শুরু হয়েছে। আমরা মায়ের ছবিতেই মাকে ডাকবো, মা এসে আমাদের পূজা গ্রহণ করবে। মা যখন আমাদের পূজা গ্রহণ করেন জানবেন আমাদের পূজা সার্থক। মা যদি পূজা গ্রহণ করেন তাহলে ঠাকুরও সেই পূজা গ্রহণ করছে। ঠাকুরকে পূজা করা বেশ কঠিন, সব বিধিসম্মতভাবে করতে হবে। মাকে পূজা করা খুব একটা কঠিন নয়, সেই কারণে মাকে রোজ সংক্ষিপ্ত পঞ্চপ্রচারে পূজা করা হয়। কিন্তু ঠাকুরের মা পূজা গ্রহণ করলে অবশ্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণদের পূজা গ্রহণ করা হয়। আমাদের যে মন্ত্র বলা হয় সশক্তিক শ্রীরামকৃষ্ণ, সেখানে বলা হয় সাংঘায়ু সাগরনায়ু সপার্শ্বদায়ু সশক্তিকায়ু সর্বদেব দেবী স্বরূপায়ু শ্রীরামকৃষ্ণায়ু। দেখবেন মায়ের বাড়িতে যে চিঠি আমন্ত্রণপত্র আসে সেখানে দেখবেন তাতে লেখা আছে সশক্তিকায়ু শ্রীরামকৃষ্ণায়ু। শক্তিস্বরূপের তিনি না থাকলে আমাদের জীবন এগোবে না। মা বলছেন তোমার কাছে এই যে ঠাকুরের ফটো রয়েছে এখানে বেশ দেখলে বোঝা যায়। আচ্ছা এখানে কি ঠিক? মা বললেন হ্যাঁ এটি ঠিক। কখন ওখানে এক ব্রাহ্মণের ছিল, প্রথম প্রথম যেমন উঠানো হয় একখানি সে ব্রাহ্মণ নিয়েছিল। আগে এখানে খুব কালো বা ডিপ ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বরে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায়। আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম পূজা করতে। নবতে নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর এসে গিয়েছেন, ছবি দেখে বললেন ওগো তোমাদের আবার এসব কি? আমরা বোধহয় আমিও লক্ষ্মী দিদি ওপাশে সিঁড়ির নিচে রাঁধছি। তারপরে দেখলুম বিল্লপত্র আর কি যা পূজার জন্য ছিল একবার না দুবার ওই ছবিতে দিলেন, পূজা করলেন। সেই ছবি এই। সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানেই আমারই রইল। প্রথম যে কথা ছবি তোলা হয়েছিল তার মধ্যে একটি উদ্বোধনে আছে, এটি মা নিত্য পূজা করতেন। এবং আরেকটি মায়ের সঙ্গে আরেকটি ছবি তাকে দেখবে নিচে রাখা আছে, সেই ছবিটি ঠাকুরের পাদপদ্মে, সেই ছবিটি মায়ের সঙ্গে সঙ্গে। আরেকটি প্রথম প্রিন্টের ছবি আছে, বেলুর মঠে আছে, সেটা গোপালের মায়ের কাছে ছিল। সেটি গোপালের মায়ের শরীর যাওয়ার সময় সিস্টার নিবেদিতাকে গোপালের মা দিয়ে যান এবং সিস্টার নিবেদিতাকে বেলুর মঠে দেন। খুব বেশি অযত্নের ফলে ছবিটির পায়ের অংশটা নষ্ট হয়ে গেছে। আপনারা দেখবেন সবসময় একটা কাপড়ের পেটকি দিয়ে রাখা থাকে। তারপরে যে ছবিটি আছে বেলুর মঠে মায়ের মন্দিরে, মায়ের ঠিক ডান দিকে রাখা আছে, দেখবেন সবসময় পায়ের কাছে একটা কাপড় দিয়ে মুড়ে রাখা থাকে। আমরা পাটা দেখতে পাই না, ছবিটার পাটা নেই, নষ্ট হয়ে গিয়েছিল। ওটাকে সারানো হয়েছে, তার চেষ্টা করা হয় পা কাটে। মায়ের একটু পৃথিবীটা একটু সামান্য কাজ দেওয়া আছে, কারণ দীর্ঘ সময় গঙ্গার তীরে ওই ছবিটি থাকার ফলে ছবিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা মূল ছবিটাও দেখেছি, শারদানন্দ যে ছবিটা বসিয়েছিলেন, এবং এখন যে ছবিটা এটাও মূল ছবি, সেটা একটু টাচ দেওয়া, এখানে পৃথিবীর কাজটা নষ্ট হয়ে গেছিল, সেটা টাচ দেওয়া হয়েছিল। মা বলছেন ঠাকুর এই ছবি পুজো করছেন। কেন করছেন পুজো? তিনি বলছেন, পরে বলেছিলেন কালে এই ছবি ঘরে ঘরে পূজিত হবে, পাপান্ত দিব্য। ঠাকুর বলেছিলেন মহাযোগ অবস্থার ছবি। শ্রীরামকৃষ্ণ যখন ভাব সমাধিতে মগ্ন হতেন তখন তাকে কেমন দেখাতো আমরা যদি কল্পনা না করতে পারি তাহলে এই ছবিগুলো দেখতেই হবে। এই ছবির ভেতরে ঠাকুরের সমাধি মগ্ন অবস্থাটার আমরা পরিচয় পাই। আপনার ছবিটাকে যদি একটুখানি আজকাল তো কম্পিউটারে বা মোবাইল ফোনে এনলার্জ করে দেখা যায়, তাহলে এনলার্জ করে দেখবেন ছবির ভেতরে একটা অদ্ভুত একটা আনন্দের প্রকাশ আছে। ঠাকুরের যে অন্তরের যে আনন্দটা সেটা ওই ছবিতে প্রকাশিত হয়েছে। এত আনন্দ যে ঠাকুর সেটা ধরে রাখতে পারছেন।
দেখবেন এই ছবিটিতে প্রকাশিত আছে সেই আনন্দটা। বলা হচ্ছে অন্তরে যে আমরা আনন্দটা অনুভব করি সেটা সবার আগে প্রকাশিত হয় আমাদের মুখে। আমাদের ভেতরে যদি আনন্দ থাকে আমাদের মুখ অত্যন্ত প্রফুল্লিত হবে। অনেক সময় অনেক ভক্ত পুরুষ মহিলা সবাইকে বলি, যারা খুব গোমরা থাকেন, মাসে 4 দিন করে হাসতেন। অমাবস্যা, পূর্ণিমা, 2টো একাদশী, এই 4 দিন করে রেগুলার বেসিসে যদি হাসেন আপনার নিজের চেহারাটা বদলে যাবে। জগতে দুঃখ থাকবে, আপনার জীবনে দুঃখ থাকবে, সেটা বাইরের লোককে শোকেস করার কোনো মানে, এটা বাইরে কাউকে দেখাবে, এটা যত কম দেখাতে পারেন তত ভালো থাকবে। তিনি বলছেন, আমি বললাম, মা, ঠাকুরের সমাধি অবস্থায় ঠাকুরের মুখ কখনো ম্লান দেখেছ কি? মা বললেন, কই, আমি তো কখনো দেখিনি, সমাধি অবস্থায় মুখে হাসিই দেখেছি। আমি ভাব সমাধিতে মুখে হাসি থাকতে পারে, কিন্তু বসা ছবির সম্বন্ধেও ঠাকুর বলেছেন এই অতি উচ্চ অবস্থার ছবি, এতেও কি হাসি থাকে, এটা প্রশ্ন। কিন্তু সত্যি সত্যি ভালো করে দেখেন, দেখলে বুঝতে পারবেন ছবির ভেতরে অদ্ভুত একটা হাসি আছে। আমি বললাম, কারোর একজনের মাইক্রোফোন দয়া করে বদল করুন, এই পপ্পু বোঝায় নামটা। মাইক্রোফোন অফ করতে পারলে খুব ভালো, আর না হলে চলে যেতে পারে। দেখাচ্ছে পপ্পু, ভেরি গুড, থ্যাংক ইউ। বলছেন তার গায়ের রং ছিল হরিতালের। হরিতাল মানে এই তালের ভেতরে যে ইয়েলোইশ ভাবটা থাকে। এখন যারা বিউটি ট্রিটমেন্ট করে, চামড়ার কমপ্লেক্সন নিয়ে বলে, তারা বলে হুইট কালার, গমের মতো। এটা কীরকম, এটা বোঝার চেষ্টা করবার জন্য আমরা অমলানন্দজিকে একবার জিজ্ঞেস করেছিলাম, অখণ্ডানন্দজিকে আপনারা কীরকম দেখেছিলেন, দেখে আপনাদের মনে হতো তিনি আর 5 জনের মতো? তিনি বললেন, এমনিতে বোঝা যেত না, কারণ মহারাজ সারাদিন কাজ করতেন, খেতে কাজ করতেন, গোবর তুলতেন, গুঁতো দিতেন, ছেলেদের জন্য রান্না করতেন, ছেলেদের খাওয়াতেন, ছেলেরা যারা স্নান করতে পারতো না স্নান করাতেন, যারা শৌচ করতে পারতো না তাদের শৌচ করিয়ে দিতেন। এইসব করতে করতে বিকেল 3টে বেজে যেত, তাই বিকেল এই সাথে ভালো করে স্নান করে পরিষ্কার কেন্দ্র করে যেতেন। তখন তার গা থেকে একটা চিক 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 একটা স্বর্ণালী আওয়াজ দেখা যেত। তার থেকে দেখে বোঝা যেত এই মানুষটাই জগৎ সংসারের মা। হরিতালের যে অ্যাডিশনাল গ্লেজ, এটা হচ্ছে এইটা দেখুন মায়ের এখানে আছে। তার গায়ের রং ছিল হরিতালের মতো, সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিত দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। কালীবাড়িতে দক্ষিণেশ্বরে একজনের জামাই এসেছিল, খুব গৌরব। ঠাকুর আমায় বলছেন, আমরা দুজনে পঞ্চবটিতে বেড়াবো, তুমি দেখবে কার রং ফর্সা। তারা বেড়াতে লাগলেন, আর দেখলাম ঠাকুরের চেয়ে তার গায়ের রং একটু ফর্সা, 19-20 হবে। এই দেখুন ঠাকুরের কি ছেলে মানুষই, এটা শিশুর মতো। আমার গায়ের রংটা ফর্সা না, যে লোকটা এসেছে বেশি ফর্সা। অনেক সময় আপনাদের ভেতরে হয়, দেখবেন যত বয়স বাড়তে থাকে গায়ের রং একটু একটু করে নষ্ট হতে থাকে, পুরোনো গ্ল্যামার চলে যায়। সেই সময় আপনার সমবয়সী যদি উর্বশী থাকে তাহলে ভীষণ রাগ হয়, তবে নিশ্চয়ই কম টম সব লাগায়, সেই সব দিকে থেকে এসেছে। এই না হলে কিছুতে কিছু হতো না, এমনি হতো, এমনি হওয়ার জিনিস না। কেউ বলে দুধের শর্টটা মেখে সব করে ফাউন্ডেশনটা লাগিয়ে করে এসেছে। এই যে আমাদের সাধারণ মানুষের মতো ব্যবহার করছে, এটা হচ্ছে স্পেশালিটি শ্রীরামকৃষ্ণ। কখনো বুঝতে দিচ্ছেন না তিনি অতিজাগতিক জগতের মানুষ, তিনি অতিজাগতিক জিনিস নিয়ে চর্চা করেন, তাই কিন্তু একদম কোনো অবস্থাতেই বুঝতে দিচ্ছেন। যখন কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটা সোটা ছিল। মথুরবাবু একখানা বড় মিলিয়ে দিয়েছিলেন, বেশ বড় মিলিয়ে। যখন খেতে বসতেন তখন তাতেও কুলোতেন। ছোটো তেল পুঁতি করে যখন ফসফস করে গঙ্গায় নাইতে যেতেন সকলে অবাক হয়ে যেত। মানে আমাদের শ্রীরামকৃষ্ণের ইয়ার্ডস্টিক, অতএব আমরা যত মোটাই হই না কেন কারোর কিছু বলার নেই। এখন ট্রেনিং সেন্টারে আসি,
প্রথম দিন যেদিন এলাম ট্রেনিং সেন্টার, তারপরের দিন সকালে তারপরেই দিন 10-এর মধ্যে ডিউটি করলো, ঠাকুরের বাসন মাজতে হবে। আমাদের বলা হলো ঠাকুরের শয়ন ঘরে যেতে, ওটির জন্য অপেক্ষা করছি। আমি তো অপেক্ষা করছি, ছুটতে ছুটতে ওপরে গিয়ে সেই পিঁড়িটা যেখানে পাতা আছে তার ঠিক সামনে বসলো দেখার জন্য। মা বলছে না পিঁড়িতে ধরতো না, আমি দেখলাম আমি কতটা মোটা। দেখলাম আমি আর ছেলে মানুষ, ঠাকুরের যদি মায়ের সেই বর্ণনাটা যদি সত্যি সত্যি মা বলতে থাকেন, তাতে যদি এতটুকু জল না থাকে তাহলে অবশ্যই ঠাকুর আমি ঠাকুরের সামনে, ঠাকুরের মোটার সামনে কিছু নেই। আসলে ঠাকুর খুব লম্বা ছিলেন, 5 ফুট 9 ইঞ্চি লম্বা ছিলেন, আর তার সঙ্গে এরকম মোটা ছিলেন, তার জন্য ঠাকুরকে খুব দশাশই দেখাতো। ওই তেল ধুতি করে যখন তিনি স্নান করতে যেতেন তখন থস করে হাঁটতে যেতেন, ওকে দাঁড়িয়ে দেখতেন। কামার পুকুরে যখন যেতেন ঘর বার হলে মেয়ে মতো হাঁ করে চেয়ে দিন ঠাকুর। একদিন হুতির খালের দিকে বেড়াচ্ছেন, চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর হৃদয়কে বলছেন, ও ঋতু আমায় ঘোমটা দিয়ে দে, আমায় ঘোমটা দিয়ে দে, না হলে এইখানে এক্ষুনি ন্যাংটা হবে। ঋতু বললে, না মামা, এখানে ন্যাংটা হলো না, ওকে কি বলবে, ন্যাংটা হলে মেয়েগুলো পালাবে না। তারা হৃদয় তাড়াতাড়ি গায়ে চাদর ঠেকে দেবে। এই যে নিজের যে অপরূপ রূপ, এইটা দেখে কেউ আকৃষ্ট হোক সেটা আমি কখনো চাই না। তাহলে কী দেখে আকৃষ্ট হোক? তার বিবেক, তার বৈরাগ্য, ভগবানকে চাইবার ইচ্ছা, এদের এইসব জিনিসগুলোই আগে হলো। ভগবানের কথা শোনার এতটুকু বাসনা নেই, লজেন্স নিয়ে আসলে এইসব জিনিস সব দিক থেকে দুঃখ হয়। আমাদের এত দামি জীবন ভাবে হেলায় নষ্ট করছে, হেলায় নষ্ট করছে। আর আমাদের বড়রা যারা আছেন তারাও সেই করছে, কারোর কোনো মাত্র নষ্ট হচ্ছে। এইটা হচ্ছে ঠাকুর হৃদয়কে বলছে, খুব সাধারণ মানুষের ভিতরে করছে, কখনো বুঝতে দিচ্ছে। তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বাকি, আর বুড়োর সঙ্গেই বাকি, সকলের সঙ্গে মিশে আনন্দে আছে। কখনো বাপি নিরানন্দ দেখিনি। আহা, কামার পুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাবো, এইটি ঋতু। শুনতে পেয়ে আমি ও লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাখতেন। কয়েকদিন পরে বলছেন, আমার কি হলো, সকাল থেকে উঠেই কি খাবো, রাম রাম। আমাকে বলছেন, আর আমার কিচ্ছু খাওয়ার স্বাদ নেই, তোমরা যা রাঁধো, যা দেবে তাই খাবো। শরীর সারাতে দেশে যেতেন, দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কিনা। বলতেন, রাম রাম, পেট কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরোচ্ছে। এইসব তারপর শরীরে ঘেন্না ধরে গেল, আর শরীরের যত্ন নিতেন না। ঠাকুরের জন্য আলাদা করে ঝোল ভাত করে দেওয়ার লোক ছিল না। ফলে যে ভোগ রাগ অবতারিণী হতো সেই ভোগ রাগই তাকে খেতে হতো, সেই ভোগই তার কাছে আসতো। সেটা খুব অয়েলি, ভীষণ অয়েলি। অরিজিনালি যেগুলো দেওয়া হয়, আপনারা যে খিচুড়ি তরকারি পান, এগুলো দেবীকে দেওয়া হয়। কিন্তু দেবীর জন্য যে ভোগ হয়, দেবী এবং বিষ্ণুভারের জন্য যে ভোগ হয়, এটা খুব অয়েলি, পোলাও সব থাকে। সেই জিনিস পোলাও 1 দিন খেতে খুব ভালো লাগে, রোজ খেতে পেট শান্তি। আর তখনকার দিনে পেট খারাপ হওয়ার আরেকটা প্রধান কারণ ছিল জল। গঙ্গার জল ব্যবহার করা হতো, বিশেষত এই বর্ষাকালে। কত রকমের মাটি, অশুদ্ধ জিনিস বয়ে যেত, সেই জলকে পানযোগ্য করাটার একবারে খুব সহজ পদ্ধতি ছিল নির্মলি পটকিন দিয়ে সেই জলকে শুদ্ধ করা। আর পিউরিফায়ার করা, যেমন আরও হয়েছে, এসব কোনো পদ্ধতিই ছিল না। সেই কারণে আগেকার দিনে বেশিরভাগ মানুষ পেটের রোগে ভুগত, পেটেতে। আর তখন ORS ছিল না, তো বারবার বমি পায়খানা হতে জলের পরিমাণ, শরীরের জলের পরিমাণ সেটা কমে যেত, তাতেই মানুষ মারা যেত। ORS আবিষ্কার অনেকখানি উন্নতি হয়েছে মানুষের।
জীবনের যে বেড়েছে। নুন চিনির জল যা হতো, তো ওআরএস একটা ঠিক পরিমাণে দেওয়া থাকে, কতটা লবণ কতটা চিনি যাবে এক্সট্রা। তিনি বলছেন একদিন ভূতির খালে, ছোট্ট ছোট্ট ঘটনা দেখবেন ঠাকুরের জীবনের ছোট্ট ছোট্ট ঘটনা এখানে বলা আছে। একদিন ভূতির খালের দিক দিয়ে আসছেন, বৃষ্টি হয়ে গেছে, একটি মাগুর মাছ পুকুর থেকে উঠে রাস্তায় উঠেছে, ঠাকুরের পায়ে ঠেকেছে। ঠাকুর সেটিকে পায়ে করে ঠেলে ঠেলে এনে পুকুরে ছেড়ে দিয়ে বললেন, পালা পালা, হৃদে দেখতে পেলে এক্ষুনি তোকে মেরে ফেলবে। এসে ঋদুকে বলছেন, ঋদু এই এত বড় একটা মাগুর মাছ, হলদে রং, রাস্তায় উঠেছিল, পুকুরে ছেড়ে দিবি। হৃদয় বললে, ও মামা তুমি করলে কি গো, ও মামা তুমি করলে কি গো, কত বড় মাছটা ছেড়ে দিলে, আনলে বেশ ঝোল হতো। দেখুন ঠাকুরের এখানে দুটো রূপ আছে। একটা হচ্ছে তিনি আশ্রয়দাতা, তার কাছে যে আশ্রয় পেয়েছে চেয়েছে তাকে তিনি মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আবার একটা ছোট্ট ছেলে মানুষের কুচিয়ে খা করতে ভালোবাসে, ছেলে বলছে, দেখ দেখ ঋতু ওইখানে একটা ছিল, আবার নিজে স্বীকার করছেন ওটা ফেলে দিয়ে, আর দেখ আর এ দুঃখ করছে, এ তো একবারে ভয়ঙ্কর সংসারী, ভীষণ সংসারী। ঠাকুরের ওই উদাহরণটা অসাধারণ। সেই ছোট্ট বাছুর নিয়ে এসছে, সেই বাছুরকে হাঁটিয়ে শিবারে নিয়ে যাবে, সে বড় হবে, দামড়া হবে, তারপরে তাতে হাল লাগিয়ে জমি জোত করা হবে। বলছেন কে যেন আমার মাথার উপর একটা লাঠির আঘাত দিয়ে গেল, ভীষণ ভীষণ ক্যালকুলেটিভ ছিল, ভীষণ। এখানে তার বংশধরেরা ভীষণ ক্যালকুলেটিভ। এখন যারা আছে তারা ওয়ান পাইস ফাদার মাদার, ওই যে যেটা দেখায় ঠাকুরের চণ্ডী, হাতে লেখা চণ্ডী, ওই যে কটা চণ্ডীর পাতা আস্ত আছে ভগবান জানে। ওই চণ্ডীর পাতা যে কত বিক্রি, আমরা প্রত্যেকবার গিয়ে দেখি আকারটা ছোট হয়ে গেছে। ইদানিং আজকাল আর খুলতে চায় না, খুলে দেখাতাম ট্রেনিং সেন্টার থেকে। আমরা পিপিটিসিতে এখন গেছিলাম, যতটা মোটা দেখেছিলাম, ট্রেনিং সেন্টারে সেটা পাতলা দেখলাম, পরে কয়েকবার গিয়ে দেখার চেষ্টা করি, ইদানিং আর দেখতেই দেয় না, এবার ওই দূরে দূরে আর লাগানো আছে ওই ঠাকুরের হাতের লেখা, লাল কালি দিয়ে লেখা, লাল কালো এরকম আগের পাওয়া যেত, সেই দিয়ে লেখা চণ্ডী। ঠাকুরের অপূর্ব সুন্দর হাতের লেখা, সেটাই দিয়ে করা। সেই চণ্ডীর যে কি দুর্গতি হয়েছে ভগবানই জানে। তো সেই ঋতুকে দেখুন, একাধারে তিনি মাছটাকে মুক্তির ব্যবস্থা করছেন, আবার একাধারে ফিরে এসেছেন তার সেই শিশু গদাই। সেই শিশু গদাই সবসময় আছে, সে একেবারে সেই শিশু গদায়ের ভাব। পরবর্তীকালে যারা প্রেসিডেন্ট পদে এসেছে তাদের ভেতরে এই ছেলে মানুষগুলো দেখেছে। পূজনীয় আত্মস্থানন্দী শ্রী মায়ের জন্মতিথিতে মাকে সকালে প্রণাম করতে পারেননি, কারণ তিনি যখন তৈরি হয়ে এসেছেন তখন মায়ের ফলভোগ উঠেছে। তারপর সেই কারণে মায়ের আর প্রণাম করা হয়নি, আর মহারাজ বাইরে থেকে মাকে প্রণাম করে চলে গেছে। পরে মহারাজের প্রণামের সময় হয়ে গেছে বলে আর সকালে মহারাজ আসার বিকেলবেলা উনি এসেছেন। আমরা ওনার জন্য অপেক্ষা করে করে তারপরে যখন মহারাজ আসছেন না দেখে তাড়াতাড়ি করে মায়ের কাপড়টা ছাড়ানো হলো। মাকে সেদিন অনেক অলঙ্কার পরানো হয়, মায়ের খুব কষ্ট হচ্ছে সেই ভারী শাড়ি করে, সেগুলো সবে অলঙ্কারগুলো খুলে কাপড়টিকে খুলে আর নতুন কাপড়টিকে সবে পরানো শুরু হয়েছে, ওই প্লিট করা হয় না, এ দেওয়া। এমন সময় খবর এলো আত্মস্থান এসেছে, মাকে ঠিকঠাক করে বসিয়ে ওই সিংহাসনের পাশে এক সিংহাসন ছিল, সেই সিংহাসনের উপর বসিয়ে রাখা হলো। মহারাজ এলেন, মহারাজ এসে অর্ঘ দিলেন, বাইরে গান হচ্ছে, মাকে দেখবো বলে ভাবো না, কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাই। গান হচ্ছে আর মহারাজও তার সাথে গাইছে। আর তারপরে মহারাজকে যত বলা হচ্ছে, মহারাজ চলুন, সময় হয়ে গেল। আর মহারাজ একই জায়গায় দাঁড়িয়ে স্পট ওয়াকিং যেরকম করেন, কিছুতেই মহারাজকে নড়ানো যাচ্ছে, গান হচ্ছে আর এসছে। তারপরে বিমল আত্মানকে গিয়ে বলা, মহারাজ কটার দিকে এলেন, এসে মহারাজকে বললেন, মহারাজ আপনি যদি না বেরিয়ে পড়েন তাহলে মায়ের কাপড় পরানোটা পুরো হবে না, মা খেতে দেরি হয়ে যাচ্ছে। ওমা তাই নাকি? বলছেন কেউ আমাকে এই কথাটা বলেনি, দেখ খালি বলছে মহারাজ চলুন, মহারাজ চলুন। মায়ের কাছে কেউ যায়, মহারাজ চলুন, মহারাজ চলুন করে চলছে। একেবারে ছোট্ট শিশু যেরকম একবারে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। মায়ের খেতে দেরি হচ্ছে জানলে কি আমি দাঁড়াই এখানে? না 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 না, তোমরা তাড়াতাড়ি ব্যবস্থা করে মায়ের খাওয়ার ব্যবস্থা করো। ছোট্ট শিশু একেবারে।
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, গিয়ে বললেন মহারাজ আমার চলুন। মহারাজ বলছে হ্যাঁ এই তো যাচ্ছি। বলে একই জায়গায় দাঁড়িয়ে স্পট ওয়াকিং করছেন আর বলছেন মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের ভাষা। বেরিয়ে এলেন যখন, তখন একবার অন্য মূর্তিতে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন, ভক্তরা দাঁড়িয়ে আছেন, হাত তুলে বলছেন আজ আদ্যাশক্তি মহামায়ের জন্মদিন। আনন্দ ছড়িয়ে পড়ছে, আধ্যাত্মিকতা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। যে যেরকম পারো সে সেই রকমভাবে ঘুটে ঘুটে নাও, আজ আদ্যাশক্তি মহামায়ের জন্মদিন। এই দুটি রূপ, এই যে শ্রীরামকৃষ্ণ দুটি রূপ, শিশু গদাধর, আবার একই সঙ্গে ভাববেন না পড়ার মেয়েটি ছেড়ে দেবেন, শিশু গদাধর, আবার একই সঙ্গে তিনি পবিত্রতা পাতা, আমাদের তিনি রক্ষাকর্তা, তিনি আমাদের ধারণ করতে চেষ্টা করেন। তার এই দুজনের গল্প এখানে আছে। একদিন, এখন তো কত ভক্ত চারিদিকে হইচই, তার অসুখের সময় একজন ভেগে গেল 20 টাকার জন্য চাঁদা ধরেছিল। এখন তো ঠাকুরের সেবা করা কঠিন নয়, একবারে ঠিক। ঠাকুরকে ভোগ দিয়েই নিজেরাই খায়, ঠাকুরকে বসিয়ে রাখে বসেই আছেন, শুইয়ে রাখে শুইয়েই আছেন। সত্যি তো এখন খুব সত্যি হয়ে গেছে। একজনদের বাড়িতে গিয়ে দেখছিলাম অনেক পয়সা, তাদের অনেক সোনার টিপ তৈরি করেছে, চন্দন দিয়ে যেরকম জগদ্ধাত্রী মায়ের মাথায় করে সারা মাথা জুড়ে এরকম টিপ করিয়ে রেখেছে। আমি অনেকে বললাম যে তোমার কপালে যদি এরকম টিপ করিয়ে রাখা হতো তোমার কেমন লাগতো? অবশ্যই ভালো লাগতো। আবার কোথাও কোথাও দেখি মায়ের ছবিতে সোনার অলঙ্কার করিয়ে রেখেছে, জোর করে এইসব অলঙ্কার প্রতিকার করার চেষ্টা। এগুলো না করে জীবনে তাকে ভালোবাসা কাটে। তিনি যখন স্থূল শরীরে ছিলেন তার সেবা করাটা সত্যিই কঠিন ছিল। দুটিভাবে সেবা করতে হতে হয়, কায়িকভাবে নাহলে আর্থিকভাবে। এই দুটির কোনোটাই কেউ করতে চাইতেন। বলরাম বাবুকে দেখেছিলেন মা কালীর পাশে হাত জোর করে রয়েছে, মাথায় পাগড়ি। বলরাম বাবু সেই বরাবরই হাত জোর করেছিলেন, কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতেন না। ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে একদিন বললেন, ও বলরাম এই পাটা চুলকাচ্ছে, একটু হাত ঘুরিয়ে দাও। বলরাম অমনি নরেন কি রাখাল টাখাল যে কেউ কাছে আছে থাকতো তাকেই বলতেন, তাকেই টেনে এনে বলতেন এই ঠাকুরের পাটায় একটু হাত ঘুরিয়ে দাও, একটু হাত ঘুরিয়ে দাও তো চুলকাচ্ছে। আপনারা দেখেছেন বলরাম বসুর একটি ছবি আছে, বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে বলরাম ঠাকুর গিয়েছেন দর্শন করতে। অন্ধকার রাস্তা, ঠাকুর বেরিয়ে আসছেন, হাতে বিদ্যাসাগর মশাইয়ের হাতে আলো আছে। তিনি এই আলো আঁধারির মধ্যে একজনকে দেখা গেল, হাঁটু অব্দি কাপড় পরা, মাথায় পাগড়ি পরা, লম্বা দাড়ি। ঠাকুর জিজ্ঞেস করলেন, খালি বলেছেন বলরাম? আর বলা মাত্র তিনি তার পায়ে লাঠির মতো যষ্টির মতো পড়ে গেলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন। বলরাম মিলিতভাবে দাঁড়িয়েছেন, কেউ বুঝতেই পারছে না অত বড় জমিদার তিনি। বলছেন, বলরাম তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ এসে দাঁড়িয়েছে। ভেতরে যাওনি কেন? হচ্ছে আপনারা কথা বলছিলেন, আছে তাতে বিঘ্ন হয়, তাই ভেতরে যাই। বলরাম এরকম লুকিয়ে থেকে শ্রীরামকৃষ্ণের সেবা করেছে। আমি বললাম, মহারাজকে আমি ঠাকুরের কথা, রঙের কথা ঠাকুরের গায়ের রঙের কথা জিজ্ঞাসা করেছি। তিনি বলেন, এই আমাদের গায়ের মতো গায়ের রঙের ছিল। মা বললেন, সে তারা যখন দেখেছে তখন সে শরীরও ছিল না, সে রঙও ছিল না। এই আমায় দেখ না এখন কেমন রং নিয়েছে, কেমন শরীর হয়েছে। আগে আমার কি এরকম রং ছিল? আগে খুব সুন্দর ছিল, প্রথম বেশ মোটা ছিল, বেশি মোটা ছিল না। শেষে ঠাকুরের শরীর থেকে পরে একটু মোটা হয়েছিল। দক্ষিণেশ্বরে যখন ছিলাম তখন তো বার হতুম না। খাজানজি বলতেন, তিনি আছেন শুনেছি, তিনি কখনো দেখতে পাইনি। মা কেমন দেখতে ছিলেন তার একটা বর্ণনা গোলাপ মা যোগীনমার ওখানে আছে। সেই বর্ণনা অনুসরণ করে এই ছোটদের মা সারদা, তাতে যে ছবিগুলো ঈশ্বরদেব বাবু লিখেছিলেন, ওই ছবিগুলো অপূর্ব সুন্দরী মা, যেমন মা দুর্গার মতো দেখতেন। মায়ের চুল এই ম্যাটি দেবতাদের যেরকম কোচকানো চুল হয়, আমি দেখেছি মায়ের চুল কোচকানো চুল, ওই কার্লি হেয়ার, দেখুন খুব সুন্দর, একেবারে খুব সুন্দর চুলটি।
মায়ের ওরকম কোচকানো চুল, খুব কোচকানো নয়, কোচকানো দেবতাদের চুল যেরকম কোচকানো নয় সেরকম ছিল, অনেক চুল ছিল। আর মা অনেক অলঙ্কার করতেন, নাকে বড় নখ করতেন, হাতে গয়না টয়না করতেন, তাবিজ করতেন, গলায় হার করতেন, এরকম অনেক কিছু করতেন। মায়ের অনেক অলঙ্কার আছে আমাদের কাছে, সেইগুলো ব্যবহার করতেন তিনি। তারপরে তো ঠাকুর যখন দর্শন পেলেন মা সীতা, তখন ওই গোগলা পাকের গলা ঘড়ি দেওয়া আছে, ভীষণ ভারী। কী করে যে মা পড়তেন আমি বুঝেই উঠতে পারি না, হাতে গিয়ে দেখেছি ভীষণ ভারী, গালায় পড়া, ভেতরটা পুরো গলা দিয়ে পড়তে, তার উপরে এই গোগলা পাখের ডিসাইড করা। কখনো কখনো 2 মাসেও ঠাকুরের দর্শন পেতেন না। মনকে বোঝার জন্য এটা খুব বড় জিনিস। মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আগ্রহ শুনতে পায়ে বাদ ধরে গেল। তিনি বলতেন, বুনো পাখি খাঁচায় রাত্রি থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। রাত 4টে নাইতুম, দিনের বেলা বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকোতেন। তখন মাথায় অনেক চুল ছিল। নবতে নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভর্তি, ওপরে সব শিখে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কিনা, তবু আর কোনো কষ্ট জানিনি, কেবল যা শৌচে যাওয়ার কষ্ট। দিনের বেলা দরকার হলে রাত্রে যেতে পারত না। গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতো হরি হরি, একবার শৌচে যেতে পারত। মা একটু পেট্রোগা ছিলেন। দেখুন, সব অবস্থার মধ্যেই অ্যাডজাস্টমেন্ট। আমাদের একদিন ভালো জবদান হলো, বাকি 7 দিন হলো না বলে আমাদের কত দুঃখ হয়। মা ঠাকুর কি সুন্দর বলছেন, রোজ কি তাকে দর্শন করতে পারবো, তাকে দর্শন করতে পারবো। মায়ের কি সুন্দর জীবনযাত্রাটা এই ঘটনাগুলোতে আছে। এগুলো যদি জুড়ে নেন তাহলে দেখবেন মা কেমন ইয়েতে থাকতেন, উদ্বোধন বাড়িতে থাকতেন, তার একটা স্মৃতি আছে। সরলাদি প্রব্রাজ কা ভক্তি প্রণামাতা যে স্মৃতি কথা, টুকরো টুকরো স্মৃতি কথা, সেগুলো জুড়ে একটা স্মৃতি কথা। এখানেও ঠিক তাই। 4টের সময় উঠে 9তে যেতেন, অন্ধকারে শৌচ করে চলে আসতেন, ভীষণ কষ্ট। আমার মনে আছে যখন ওপরের ঘরটি দেখতে গেলাম, ওপরের ঘরটা আসলে এই বিবরণটা করে দেখতে গেছিলাম। এখনও প্রচুর জিনিসপত্র, মানে ঘরটার আকার কত বড় সেটা আমি কখনো বুঝতে পারতাম না। একবার যখন সুযোগ হয়েছিল তখন আমাদের উপরে যে ঘরটা, সেই ঘরটা দেখতে গেছি। সে ঘরে কিছু নেই, পায়রায় বাসা করেছে, একবারে নোংরা করে রেখেছে। কিন্তু সেটা দেখতে গিয়ে অনুভব করলাম, মা যদি এখন যেখানে মূর্তিটা আছে এই বরাবর যদি লম্বা হয়ে না শুতেন, তাহলে মা কোনোদিন পা সোজা করে শুতে পারে, পা সবসময় মাছ করে উঠিয়েই শুতে। অথচ যখন কোনো কমপ্লেন ছিল, কি সাধারণ মাদুরের বিছানা আর ভীষণ গরম। শীতকাল তো তখনও ছিল, এখনো আছে, গঙ্গার ধারিতে থাকতে, কিন্তু কোনো কষ্ট, নিজের জীবনের কোনো কষ্ট কখনো কোনোদিন কোনো অবস্থাতেই প্রকাশ করে। এটা হচ্ছে একটা স্পেশালিটি। ওই সিঁড়ি 3টে আমি দেখেছি, এখানে মা চুল শুকাতেন, পরপর 3টে সিঁড়ি, উপরের একটা ধাপ, তারপরে নিচে একটা সিঁড়ি, তারপর নিচে সিঁড়ি। মায়ের এত লম্বা চুল ছিল, এই 3টে সিঁড়িতে ফেলে রাখতেন। এক ফালি রোদ্দুর আসতো, সেই রোদ্দুরে মায়ের চুল শুকোতো। মা সেই সিঁড়ির ওপরই আধশোয়া হয়ে শুয়ে থাকতেন। সিঁড়িতে বসে আর একটা সিঁড়িতে হাত দিয়ে মাথাটা তার উপর রেখে আর চুলটিকে ওপরে তুলে দিতেন, তাতে মায়ের চুল শুকোনো হতো। এটা আমার কল্পনা, ওরা আমায় দেখিয়েছে সিঁড়িগুলো, আমি কল্পনা করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মা এইখানটায় নিশ্চয়ই বসেছিল, নাহলে সিঁড়ি অব্দি চুলগুলো রাখা যেত। আর ওইভাবে রাখতে গেলে কিছুতেই যদি একবারে করে রাখতে হয়, তাহলে কোনো একটা সিঁড়ির উপর মাথা রেখে শুতে। এই কল্পনাগুলো করতে করতেই তখন মনে হতো তার কত কষ্ট সহ্য করার ক্ষমতা। আমরা সামান্যতম একটু জাগতিক কষ্ট যদি কম হয়, সেটি আমরা সহ্য করতে রাজি নই। তখন কত কীর্তন, কত ভাব। ওই যে গৌরদাসী, এরই বা কত ভাব হতো। কেবল নিত্য গোপাল করত। নিত্য কোথায়, নিত্য কোথা, আমি বলতাম কে জানি তোর নিত্য কোথায়। ব্যাগে গঙ্গার ধারে ভাবটাও হয়ে গিয়েছে। পূজার সময় হইয়াছে, মা পূজা করিতে বসিবেন। আমি নিচে আসলাম, পূজা হইয়া যাইবার পর উপরে প্রসাদ আনিতে গিয়াছে। মা ঠাকুর ঘরের দক্ষিণ মুখে পা ছড়াইয়া বসিয়াছে। পা ছড়াইয়া বসিয়া শালপাতায় প্রসাদ ভাগ করিতেছেন।
এইটি মায়ের নিত্য কাজ ছিল, শালপাতায় ফলপ্রসাদ ভাগ করে দেওয়া। দক্ষিণেশ্বরের বারান্দায়, দক্ষিণ ধারের বারান্দায় আসিয়া বসিয়া আমি দেখিয়া দেখিয়া বলিতেছি, আমাকে ওইটা দাও, ওইটা দাও। তারপর আর একটি জিনিস চাহিয়াছি, সেটি মায়ের হাতের কাছে ছিল। পায়ে বাতের জন্য তার উঠিয়া আসিতে কষ্ট হবে ভাবিয়া আমি নিজেই উহা হাত বাড়াইয়া লইতে গেলাম। সেই সময় মায়ের পায়ে আমার হাতের কনুইয়ের ওপরের অংশ ঠেকিয়ে গেল। মা অমনি আহা বলিয়া পায়ে আমার হাত কনুইয়ের ওপরের অংশটা ঠেকিয়ে গেল। মা অমনি আহা বলিয়া হাত জোর করে নমস্কার করলেন। আমি বললাম, সে কি আর হয়েছে? আমি শুধু নমস্কারে তৃপ্ত হইয়া বলি। মা শুধু নমস্কারে তৃপ্ত হইয়া বলিলেন, তৃপ্ত না হইয়া বলিলেন, এসো এসো একটা চুমু খাই। অগত্যা আমি মুখ বাড়াইয়া দিলাম। মা হস্ত দিয়া চিবুক স্পর্শ করিয়া চুমু খাইলেন। তাহাতে তাহার মন শান্ত হইল। এমনিভাবে তিনি ভক্তগণকে ভক্ত ভগবান জ্ঞানী নমস্কার আর আবার আপন সন্তান জ্ঞানী স্নেহ করতেন। মায়ের এই দুটো দৃষ্টি ভীষণভাবে তীব্র ছিল। একই সঙ্গে ভক্তকে ভক্ত হিসেবে তার ভিতরে সেই পরমেশ্বর বিরাজ করছেন, এটি যেমন ভাবতেন, আবার একই সঙ্গে তার ভিতরে তার নিজের সন্তান বিরাজ করছেন এইটি ভাবতেন। এই ভেবেই তিনি সমস্তটা করতেন, এই ভেবেই তার সব কিছু চলত। শ্রী মায়ের কাছে প্রার্থনা, তার এই যে জীবন দর্শন, জীবনকে দেখার পায়, এগুলো যেন সত্যি সত্যি আমাদের ধ্যানের বস্তু হয়। আমরা যেন শুধু চিন্তা না করি, নিজেদের জীবনে যেন এটা উপলব্ধ। আজ এই পর্যন্ত। আগামী মাস দুর্গা পূজার শেষ সপ্তাহে হওয়ায় আর আমার একদম সাথে সময় নিয়ে বলে আগামী মাসে শ্রী মায়ের কথা আমাদের আপনাদের সঙ্গে আবার এই বিষয় নিয়ে আলোচনা দুর্গা পূজার কথা। প্রণতা নাম প্রসিদ্ধ দেবী বিশ্বর্থাদিনী त्रैलोक्यवासिना विद्ये लोकानां प्रदाय। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण।